আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনার তৈরি করা ফাইলগুলো আমাদের কাছে জমা করবেন। ফাইল জমা করার জন্য প্রথমে আপনার ফাইলের মধ্যে চলে আসবেন। এরপর হাতের রাইট সাইডে উপরের দিকে দেখবেন শেয়ার বাটন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে নট শেয়ারেড এখানে ক্লিক করে দিবেন। এখানে চেঞ্জ বাটনে ক্লিক করবেন, রেস্ট্রিক্টেড বাটনে ক্লিক করে দিবেন। এখানে অ্যানিয়ন উইথ দি লিঙ্ক এই বাটনে ক্লিক করে দিবেন। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এটা সম্পূর্ণ হবে এবং এইখানটাতে একটু খেয়াল করবেন, এখানে ভিউয়ার মোডে দেওয়া আছে। আমি যদি এই ড্রাগ বাটনে ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পারবো, যেমন এডিটর আছে, কমেন্টর আছে। তবে এগুলোর কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র ভিউয়ার মোডে দিয়ে রাখবেন, ঠিক আছে। এরপর এখান থেকে হাতের রাইট সাইডে লিঙ্ক বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করে দিবেন। আপনার এই ফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে সার্চ করবেন FBM মার্কেট বট লিখে সার্চ করলেই প্রথমেই আমাদের একটা বট দেখতে পারবেন। এই বটটা ওপেন করবেন এবং স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাবমিট ওয়ার্ক, এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নোট দেওয়া থাকবে, অবশ্যই নোটগুলো পড়ে নেবেন। আজ সর্বশেষ কাজ জমা দেওয়ার সময় হলো রাত 7:30। অনুগ্রহ করে উক্ত সময়ের মধ্যে সকলেই নিজেদের কাজগুলো জমা দিবেন। এখানে সাবমিট ওয়ার্ক বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট ওয়ার্ক বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ফর্ম চলে আসবে। এখানেই মূলত আপনাকে সকল তথ্য দিয়ে সাবমিট করতে হবে। আর কিছু কথা খেয়াল রাখবেন, একই ফর্মের মধ্যে আপনি একসাথে দুইটা ফাইল জমা দিতে পারবেন না। যদি আপনার দুইটা বা আরও বেশি ফাইল হয়ে থাকে, একবার ফাইল সাবমিট করার পর দ্বিতীয় ফাইল সাবমিট করার জন্য হাতের রাইট সাইডে উপরে দেখবেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে রিলোড পেজ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ফর্মটা পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার দ্বিতীয় ফাইলটা সাবমিট করার সুযোগ পাবেন। প্রথমে অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট টাইপের সিলেকশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন ফেসবুক। এরপর হচ্ছে মেইল বক্স, মেইল বক্স সিলেকশনে ক্লিক করে এইখান থেকে আপনার মেইল সিলেক্ট করবেন। যদি ওয়ানসেক মেইল দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে ওয়ানসেক মেইলে ক্লিক করবেন। যদি ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ট্যাম্প মেইল সিলেক্ট করবেন। যদি অন্যান্য মেইল দিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে অ্যানিমেল সিলেক্ট করবেন। এরপর 2FA অর কুকি, তো এই সিলেকশনে ক্লিক করে এখানে যদি আপনার 2FA অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে 2FA সিলেক্ট করবেন, আর যদি কুকিজ অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কুকিজ সিলেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে এফডিতে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্টের 30+ ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে 30+ FD দিবেন। যদি 0 ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে 0 FD দিবেন। এরপর হচ্ছে টোটাল আইডি, এখানে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে অর্থাৎ আপনি কতগুলো অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা এখানে দিবেন। আমি দিলাম 200। ওকে, এরপর টিজি ইউজার নেম অর্থাৎ টেলিগ্রাম ইউজার নেম, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে। টিজি চ্যাট আইডি অর্থাৎ টেলিগ্রাম চ্যাট আইডি, এখানে আপনাকে টেলিগ্রাম চ্যাট আইডি দিতে হবে। তো এই টেলিগ্রাম ইউজার নেম এবং চ্যাট আইডি বের করার জন্য আমাদের বটের মধ্যে আসবেন। আসার পর এখান থেকে কিবোর্ড ওপেন করবেন এবং এই যে মাই ইনফো এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার কিছু ইনফরমেশন এখানে চলে আসবে, যেমন ইউজার নেম, চ্যাট আইডি। তো মূলত আমাদের এই দুইটা জিনিসই লাগবে। ওকে, এখানে আমি চ্যাট আইডি টাইপ করে নেব। ওকে, এখান থেকে একটা কপি করে নেব, ব্যাস। এরপর ইউজার নেমে ক্লিক করে ধরে রেখে এখান থেকে আমি কপি করে নেব। ওকে, আমি পুনরায় চলে আসবো ফর্মের মধ্যে। ফর্মটিতে আসার পর এখানে প্রথমে ইউজার নেম দিব, এরপর চ্যাট আইডি। ওকে, আর অবশ্যই ইউজার নেমের শুরুতে @ দিবেন, যেহেতু প্রত্যেকটা ইউজার নেমের শুরুতে @ আসে, তো অবশ্যই @ দিবেন। ওকে, এরপরে হচ্ছে গুগল শিট লিঙ্ক অর্থাৎ আপনার ফাইলের লিঙ্কটা এখানে দিবেন। ওকে, আমি আমার ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম।
এভাবে দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটা মেসেজ আসবে, আপনার কাজগুলো সফলভাবে জমা করা হয়েছে। আশা করি বোঝাতে পারছি কিভাবে এফবিএম মার্কেটে আপনার কাজের ফাইল জমা দিবেন।